ইন্দ্রাণী আয়ুষের বিয়ে ভাঙতে বাধ্য হলো কেন তা জানতে পুরো ভিডিওটি দেখুন। নমস্কার বন্ধুরা, আপনি দেখছেন বাংলা সিরিয়াল, আপনার প্রিয় বাংলা সিরিয়ালের রিভিউ আপডেটের ঠিকানা কুসুম ধারাবাহিকে। আজকের পর্বে দেখা যায় মীনাক্ষী কুসুমকে কথা শোনাতে থাকে, বলে তোমার জন্য দিদি আমাকে চড় মেরেছে, আমি তো তোমাকে কিছুতেই ক্ষমা করতে পারবো না। যেদিন তোমাকে এ বাড়ি থেকে বের করতে পারবো সেদিন হবে আসল বদলা। তখন বিয়ের ভিডিওটা দেখায় আর বলে এই দেখো আমার কাছে আছে ব্রহ্মাস্ত্র, যেটা দিদিকে দেখালে কাজ হয়ে যাবে। কুসুম তো কাঁদতে কাঁদতে হাত জোড় করে বলে ছোট ম্যাডাম আপনি এটা কাউকে দেখাবেন না, আমাকে ক্ষমা করে দিন, আমি আপনার কাছে হাত জোড় করে অনুরোধ করছি। মীনাক্ষী বলে ও বাবা, তোমার গলা দিয়ে এমন সুর হয়ে গেল কেন হঠাৎ করে? কিন্তু আরো ভালো করে বলো, তাহলে ক্ষমা করব। তুমি বরং আমার পা ধরে কাকুতি মিনতি করো, তাহলে যদি আমি ক্ষমা করি, আর আমার পাটা ভালো করে টেপো। কুসুম তো সেই মতো পা ধরে বলে আপনি দয়া করে দেবীমাকে কথা বলবেন না, তাহলে দেবীমা কষ্ট পাবে। এরপর কুসুম তো পা টিপতে থাকে। মীনাক্ষী মনে মনে বলে এই ভিডিওটাই আমার ব্রহ্মাস্ত্র, এটা দিয়ে আমি আয়ুষকেও আমার বশে রাখতে পারবো। ওদিকে ঈশান আয়ুষকে বলতে থাকে রাতুল দাস সেদিন শুটে যদি থাকতো তাহলে কোনো প্রবলেমই হতো না। সেদিন আমি তোকে জোর করে বলেছিলাম কুসুমের পাশে বসতে, আর এটাই আমাদের ভুল হয়েছে। আয়ুষ বলে হ্যাঁ ভুল তো আমরা করেছি, কিন্তু সেদিন রাতুলের গায়েব হওয়ার পেছনে কিছু কারণ আছে, আর সেটা আমাদের খুঁজে বের করতেই হবে। এই পুরো ষড়যন্ত্রের পেছনে আসল মাথা কার সেটা আমাদের খুঁজে বের করতেই হবে। এরপর দেখা যায় কুসুম স্নান করে তার বাবা আর ভাইকে বাইরে খেতে দেয় আর বলে বাবা আজকে দিনটা দেখো কত ভালো, তাই বাইরে খাবার আয়োজন করেছি। শঙ্কর বলে আমরা তো খাচ্ছি, তবে তুইও খা। কুসুম বলে আমার একটু কাজ আছে, তোমরা খাও, আমি একটু পরে খাচ্ছি। এই বলে ঘরে গিয়ে সিঁদুর পরে ঠাকুরকে বলে ঠাকুর আমার সিঁথির সিঁদুর যেন অক্ষত থাকে, তুমি দেখো ঠাকুর আয়ুষ সাহেব যেন দেবীমাকে সবটা বুঝিয়ে বলতে পারে। অপরদিকে দেখা যায় আয়ুষ ও ঈশান মিলে সেদিন শুটে যারা যারা ছিল তাদের সবার ডিটেলস চেক করে। আয়ুষ বলে সবার ডিটেলস তো ঠিক আছে, কিন্তু দুজনের ডিটেলস নিয়ে আমার একটু সন্দেহ হচ্ছে। তবে যাই হোক, আমরা যদি একবার বের করতে পারি এই ষড়যন্ত্রের পেছনে কারা কারা আছে, তাহলে মায়ের কাছে সত্যিটা বলতে আরো সহজ হবে। ঈশান বলে চল নিচে চল, সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। অপরদিকে কুসুমকে দেখা যায় খাবার খেতে থাকে। তখন দেখে যে ঘন্টু বড়বউ খেলছে। কুসুম তার বাবাকে বলে যে দেখো বাবা, ঘন্টু কেমন পাকা পাকা কথা বলছে। শঙ্কর বলে তোর আশকারা পেয়েই তো এমন হয়েছে। কুসুম ঘন্টুকে বলে পাথর দিয়ে কিভাবে বড়বউ খেলছিস রে? ঘন্টু বলে এদিকে আয়, বুঝিয়ে দিচ্ছি। কুসুমও সেই মতো করে তার ভাইয়ের কাছে যায়। ঘন্টু বলে এই দেখ, এটা হলো কনে, যেটা হলো তুই, আর এটা হলো বর মানে ছোট সাহেব। এ কথা শুনে তো কুসুমের বাবা রেগে যায় আর ঘন্টুকে বলে এসব কি বলছিস তুই? এই বলে ঘন্টুকে প্রচন্ড মারতে থাকে আর বলে তোকে বলছি না ওরা মালিক, ওদের সাথে আমাদের মিল পড়ে না, খালি বড় বড় কথা, তোকে আজ আমি জ্যান্ত পুঁতে ফেলবো। আমরা হচ্ছে ওদের বাড়ির চাকর, মালিক আর চাকরের বাইরে আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। ঘন্টু বলে বাবা আমি তো শুধু খেলছিলাম। শঙ্কর বলে বিয়েটা ছেলে খেলা নয়, দেবীমা অনেক দূর অবধি ভাবতে পারেন, তাই রাতুলের সাথে তোর দিদির বিয়ে ঠিক হয়েছে। সেদিন তোর দিদির সাথে যার বিয়ে হয়েছে সেই তোর দিদির বর। বিয়ে হয়েছে মানে 7 জন্মের সম্পর্ক হয়ে গেছে, এটাই ভালো করে শুনে রাখ। আজকে যদি ও বাড়ির লোক কথা শুনতো তাহলে কি হতো? ঘন্টু বলে বাবা আমি আর এ ভুল করব না, ক্ষমা করে দাও আমাকে। শঙ্কর বলে ভুল তো তুই করেছিস, আর তার শাস্তি তোকে পেতেই হবে, তাই আগামী 24 ঘন্টা তোকে না খেয়ে থাকতে হবে। এই বলে শঙ্কর কাজে চলে যায়। অপরদিকে দেখা যায় গাঙ্গুলি বাড়িতে আয়ুষের জন্য পাত্রীপক্ষ এসে হাজির, আর ইন্দ্রাণী পাত্রীপক্ষদের সাথে সবার পরিচয় করিয়ে দেয়। ইন্দ্রাণী এরপর পাত্রীর নাম জানে আর বলে সবকিছু ঠিক থাকলে তুমি এ বাড়ির বড় বউ হবে। তখনই কুসুম সবার জন্য চা নিয়ে আসে আর ভাবে দেবীমা ছোট সাহেবের জন্য সম্বন্ধ দেখছেন। পাত্রীপক্ষর লোক কুসুমকে দেখে বলে তোমাকে তো আমরা দেখেছি, বিয়ের শুট করেছিলে না তুমি? গাঙ্গুলি বাড়ির কিন্তু বিশাল ব্যাপার, একজন আন্তর্জাতিক মডেল এ বাড়িতে চা পরিবেশন করছে। ইন্দ্রাণী বলে ও এ বাড়িতে আগে থেকেই কাজ করতো, তারপর আমাদের কোম্পানিতে পার্টিসিপেট করে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছে। ওদিকে কুসুম ভাবে যাকে নিজের স্বামী হিসেবে মেনে নিয়েছি আজ তার বিয়ে ঠিক হচ্ছে। এরপর সেখানে আয়ুষরাও আসে আর পাত্রীপক্ষের সাথে আয়ুষের পরিচয় করায় আর বলে আয়ুষ আমাদের কোম্পানির সিইও। পাত্রীর মা বলে আপনার ছেলে বড় বিজনেসম্যান, কিন্তু তার সাথে ভালো মডেলও। ইন্দ্রাণী তো তা শুনে চমকে যায়। আয়ুষ ভাবে ওনারা তাহলে ভিডিওটা দেখেছেন, যদি মাকে সবটা বলে দেয় তবে কি হবে? ইন্দ্রাণী বলে আপনারা হয়তো ভুল করেছেন, আয়ুষ মডেল নয়। পাত্রীর মা বলে কিন্তু আমি তো ওকে মডেল হতে দেখেছি। সে যাই হোক, বিজনেসের সাথে মডেলিং করলে আমাদের কোনো অসুবিধে নেই। ইন্দ্রাণী বলে আমার অসুবিধে আছে, কারণ আয়ুষ আমাকে না জানিয়ে কোনো সিদ্ধান্ত নেয় না, অথচ আপনারা বলে যাচ্ছেন ও মডেল। ওর একটাই পরিচয়, ও গাঙ্গুলি গ্রুপের সিইও। আপনাদের চা খাওয়া হলে আপনারা আসতে পারেন। পাত্রীর মা বলে এটা আপনি কি বললেন? আয়ুষ বাবা তুমি সত্যিটা বলে দাও না। কুসুম ভাবে তবে কি এবার ছোট সাহেব সত্যিটা বলে দেবেন? আর এখানেই আজকের পর্বের সমাপ্তি ঘটে। তো কেমন লাগলো বন্ধুরা আজকের এপিসোড? ভিডিওটি ভালো লাগলে বেশি লাইক ও ফলো করে পাশে থাকবেন। এতক্ষণ মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।